প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডস দা চলে এসেছি কারশপে সূত্রাবলী ও তড়ি সংক্রান্ত পরিমাপের পার্ট 2 নিয়ে, যেখানে আমরা বিভব বিভাজক বা পটেনশিওমিটার সম্পর্কে আলোচনা করব। সেটা অনেক সহজ আর মজার সাথে, তাই চাপের কোনো ব্যাপার নেই। আর প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক। দেখো ভাই, আমাদের বিভব বিভাজক বা পটেনশিওমিটার আসলে কি সেই সম্পর্কে বোঝো। দেখো, দুটি বন্ধনী এ এবং বি এর মধ্যে যখনই একটা সুষম রোধ বিশিষ্ট তার যুক্ত করা হয় এবং সেই সুষম রোধ বিশিষ্ট তারটির সঙ্গে যখনই আমরা একটা স্লাইডার বা জকি যে যুক্ত করে দিই এমন ভাবে যাতে আমাদের এই স্লাইডার বা যে তারটির সংস্পর্শ থেকে চলাচল করতে পারে, আর এই যে যখনই যুক্ত থাকে একটি তৃতীয় বন্ধনী সি এর সঙ্গে, তখন আমাদের একটি যে নতুন ব্যবস্থা সৃষ্টি হয়, এই ব্যবস্থাটিকে বলা হয় বিভব বিভাজক বা পটেনশিওমিটার, আর কিছুই নয়। আশা করি মাথার মধ্যে গেছে। তাহলে কি আমরা একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটার অনেক সহজে কিন্তু তৈরি করতে পারি। কি লাগে আমাদের? আমাদের লাগে তিনটা বন্ধনী। কি আমাদের এ এবং বি দুটা বন্ধনীর মধ্যে যখনই আমরা সুষম রোধ বিশিষ্ট একটা তার যুক্ত করে দিই, আর তার সঙ্গে একটা স্লাইডার বা জকে যে কে আমরা এমন ভাবে যুক্ত করে দিই যাতে আমাদের এই যে তারটির সংস্পর্শে থেকে চলাচল করতে পারে, অপর নিচে ওঠানামা করতে পারে, আর এই যে কে যখনই আমরা একটা তৃতীয় বন্ধনী সি এর সঙ্গে যুক্ত করে দিই, তখন আমাদের যে একটা ব্যবস্থা তৈরি হয়, এই ব্যবস্থাটিকে বলা হয় কি আমাদের পটেনশিওমিটার। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। আমাদের এই বিভব বিভাজক বা পটেনশিওমিটারটিকে আমরা কতগুলি কাজে ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমরা জানবো। অনেক কাজে আসে ভাই, অনেক কাজে আসে। अरे रिलैक्स तो हो यार, शुरू करेंगे हम लोग बाद में। ओके, तो देखते हैं তাহলে কি আমাদের একটা বিভব বিভাজক বা পটেনশিওমিটারের মধ্যে কিন্তু বেশি কিছু পার্টস থাকে না। কি থাকে? একটা সুষম রোধ বিশিষ্ট, সুষম রোধ, বুঝতে পারছো তো? মানে আমাদের প্রত্যেকটা জায়গায় কি সমান দৈর্ঘ্যের প্রত্যেকটা পার্টের মধ্যে কিন্তু আমাদের রোধের মানটা সমানই হয়। এটাকে বলা হয় কি সুষম রোধ বিশিষ্ট। ঠিক তো? তাহলে সুষম রোধ বিশিষ্ট তার আছে, ঠিক আছে। এরপর এ এবং বি দুটা বন্ধনী আছে, ঠিক আছে। এরপর আমাদের একটি যে হচ্ছে কি আমাদের স্লাইডার বা জকি, ঠিক আছে তো? বাস, তাহলে আর আশা করি আমাদের এই বিভব বিভাজক বা পটেনশিওমিটার কি সেই সম্পর্কে কোথাও সমস্যা নেই। তাহলে কি দেখলাম? আমাদের বিভব বিভাজক পটেনশিওমিটার কিছুই নয়, যখন আমরা দুটি বন্ধনীর সঙ্গে যখন দুটি বন্ধনীর মধ্যে একটা সুষম রোধ বিশিষ্ট পরিবাহী তার যুক্ত করে দিই এবং সেই তারের সঙ্গে আমরা একটি স্লাইডার বা জকিকে যখন যুক্ত করে দিই এমন ভাবে যাতে আমাদের এই স্লাইডার বা যে জকিটা আমাদের তারটির সংস্পর্শ থেকে চলাচল করতে পারে, অপর নিচে ওঠা নামা করতে পারে, ঠিক আছে। আর এই যে কে যখনই আমরা এই স্লাইডারকে যখনই আমরা একটা তৃতীয় বন্ধনীর সি এর সঙ্গে যুক্ত করে দিই, তখন আমাদের একটা নতুন ব্যবস্থা তৈরি হয়। এই ব্যবস্থাটিকে বলা হয় বিভব বিভাজক বা পটেনশিওমিটার। ঠিক তো? বাস, তাহলে আমাদের একটা স্লাইডার নিতে হবে এবং একটা সুষম রোধ বিশিষ্ট পরিবাহী তার দরকার, আর তিনটা বন্ধনে। তাহলে কি আমরা ইজিলি আমাদের বিভব বিভাজক বা পটেনশিওমিটার তৈরি করতে পারবো একদম সস্তায়। ठीक तो? चलिए इसके बाद थोड़ा हम लोग और कुछ देख लेते हैं। ओके, देखो भाई, আমাদের ধরে নাও আমাদের এ বি রোধক টির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমাদের কি ক্যাপিটাল এল। আমাদের এ থেকে আমাদের বি পর্যন্ত এই রোধকটার যে দৈর্ঘ্য
সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এল, এবং এই রোধকটির যে রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আর আমাদের এই যে এ থেকে যে পর্যন্ত, আমাদের এ বিন্দু থেকে এই স্লাইডার বা জকি যে পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটা ধরে নাও হচ্ছে আমাদের স্মল এল, এবং এখানে যে রোধ সেটা হচ্ছে আমাদের স্মল আর। এটা আমরা ধরতে পারি কিনা? নিশ্চয়ই এটা আমরা বলতে পারি। তাহলে কি দেখলাম? আমরা ধরে নিলাম আমাদের এ থেকে বি রোধক পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল এল, এবং রোধ হচ্ছে ক্যাপিটাল আর। আর আমাদের এ থেকে যে অংশ পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল এল, এবং এর মধ্যে যে রোধ সেটা হচ্ছে স্মল আর। আর যেহেতু আমাদের এই রোধকটি হচ্ছে সুষম, তাই কি বলতে পারি? যেহেতু আমাদের রোধকটি সুষম রোধ বিশিষ্ট, তাই আমরা কি বলতে পারি? আমাদের ক্যাপিটাল এল বাই স্মল এল সমান कैपिटल आर बाय स्मॉल आर, এটা আমরা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি, ঠিক কিনা? একদম ঠিক। और हम लोग बोल सकता है क्या? আমাদের স্মল এল, সরি, আমরা আবার বলতে পারি কি? আমাদের স্মল আর সমান বলতে পারি আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু আর। এটা আমরা বলতে পারি কিনা? তাহলে কি দেখলাম? আমাদের স্মল আর সমান স্মল এল ইন্টু আর বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আমাদের এই 1 নম্বর সমীকরণটিকে কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ কি আমাদের পটেনশিওমিটারটি কিন্তু এখান থেকে শুরু হয়। ওকে, বাস। তাহলে কি দেখলাম? আমাদের বিভব বিভাজক বা পটেনশিওমিটার কি সেটা দেখলাম। আর আমরা দেখলাম যে আমাদের এ থেকে বি যে রোধক, এবি রোধকটির দৈর্ঘ্য সেটা হচ্ছে ক্যাপিটাল এল, এবং যে রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এরপর আমাদের এ থেকে যে অংশ পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে স্মল এল, এবং আমাদের যে রোধ সেটা হচ্ছে কি আমাদের স্মল আর। ঠিক আছে, তাহলে আমরা এই 1 নম্বর সমীকরণটিকে পেয়েছি। এরপর আমরা দেখব যে আমাদের এই বিভব বিভাজক বা পটেনশিওমিটারটিকে আমরা কোথায় কোথায় কি কি কাজে ব্যবহার করতে পারি, সেটা অনেক সহজ আর মজার সাথে। তাই ঠান্ডা করো মাথা। ওকে, তাহলে চলো এরপর কি ব্যবহার সম্পর্কে দেখে নেওয়া যাক। কার ব্যবহার? আমাদের পটেনশিওমিটারটির ব্যবহার, ঠিক তো? চলো ভাই লোক দেখতে हैं वो भी मजे से। ব্যবহার, বাস 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 বাস, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে কি আমরা কি কি দেখেছি? আমরা দেখেছি আমাদের, আচ্ছা একটা কথা দেখো ভাই, আমাদের এই এ থেকে যে পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি আমাদের এ থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য। আমাদের এই এ থেকে যে পর্যন্ত যে রোধ সেটা হচ্ছে কি আমাদের এ থেকে সি পর্যন্ত রোধ। এটা আমরা বলতে পারি কিনা? যেহেতু আমাদের এখানে কি আছে, স্লাইডটি আর সি সঙ্গে যুক্ত আছে, তাহলে আমাদের কি এ এবং জি এর মধ্যে যে বিভব প্রভেদ সেটা কি হবে? আমাদের এ এবং সি এর মধ্যে বিভব প্রভেদের সমান। ঠিক আছে কিনা? নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক। বাস, এটাই বলার ছিল। তাহলে এখানে আমরা যেহেতু আমাদের যে রোধক সেটা হচ্ছে সুষম, তাই আমরা আমাদের যে ফর্মুলা পেলাম সেটা কি দেখলাম? সেটা আমরা দেখলাম আমাদের হচ্ছে কি স্মল আর সমান স্মল এল ইন্টু আর বাই ক্যাপিটাল এল। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটা আমাদের কিন্তু অনেক কাজে আসবে এরপরে। তাহলে আমরা আমাদের এই পটেনশিওমিটারটিকে কোথায় কোথায় কি কি কাজে ব্যবহার করতে পারি এই সম্পর্কে এবার বোঝা যাক, জানা যাক, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে নম্বর 1 হচ্ছে কি পরিবর্তনশীল রোধ হিসেবে। মানে কি আমরা আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজককে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? ভালো করে লক্ষ্য করো। কিভাবে? ভালো করে লক্ষ্য করো, একদম সহজ। যে আমরা আমাদের এই যে পটেনশিওমিটারটা আছে, এই পটেনশিওমিটারকে আমরা একটি পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেসিস্ট্যান্স সম্পর্ক, মানে রেসিস্ট্যান্স ভাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই পটেনশিওমিটারকে পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারি। আবার বোঝো কিভাবে? আসছে কিনা? নিশ্চয়। তাহলে একটা কথা লক্ষ্য করো, আমি কি বলেছি? আমাদের এ এবং বি এই বন্ধনী দুটির মধ্যে আমাদের যে সুষম
রোধ বিশিষ্ট পরিবাহী তারটি যুক্ত আছে, তার সঙ্গে যুক্ত আছে কি আমাদের এই স্লাইডার যেটা, দেখেছে কিনা? একদম ঠিক। আর আমরা এটাও দেখলাম যে আমাদের যেহেতু এটা হচ্ছে স্লাইডার, তাই কি সেটা আমাদের তারটির সংস্পর্শে থেকে অপর নিচে স্লাইড করতে পারে। মানে আমরা যদি আমাদের এই যে কে এই স্লাইডারটাকে যদি আমরা নিচের দিকে স্লাইড করি, নিচের দিকে আমরা নিয়ে যাই, তাহলে কি হবে? আমাদের এই যে দৈর্ঘ্যটা এ থেকে যে পর্যন্ত সেটা কি হবে? বৃদ্ধি পাবে। আবার আমরা যদি আমাদের এই স্লাইডার যে কে সামনের দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? আমাদের এই যে দৈর্ঘ্যটা স্মল এল সেটা কি হবে? কম হয়ে যাবে। মানে কি বলতে পারি যে আমরা আমাদের এই বিভব বিভাজক বা পটেনশিওমিটারের মধ্যে যে স্লাইডার বা জকি যে যুক্ত আছে তাকে আমরা অপর নিচে করে কিন্তু সরায় সরায় কিন্তু আমরা আমাদের এ থেকে যে পর্যন্ত যে দৈর্ঘ্য স্মল এল তার পরিবর্তন করতে পারি, পারি কিনা? মানে সোজা কথা বলতে গেলে কি, যে যেহেতু কি বলতে পারি, স্লাইডার যে সাহায্যে আমাদের এই স্মল এল দৈর্ঘ্যকে আমরা ইচ্ছা মতো বাড়া কমা করতে পারি। মানে আমাদের এই স্মল এলটার কি দৈর্ঘ্যের মানটা ইচ্ছা মতো বাড়া কমা করতে পারি, জানি কিনা? একদম বলতে পারি। আর যেহেতু আমরা আমাদের স্লাইডারটির সাহায্যে এই স্মল এল দৈর্ঘ্যকে ইচ্ছা মতো বাড়া কমা করতে পারি, তাহলে আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণটি থেকে বলতে পারি কিনা, আমরা আমাদের 1 নম্বর সমীকরণটিকে বলতে পারি যে আমাদের যেমন যেমন এই স্মল এল এর মান পরিবর্তনশীল হবে, তেমন তেমন আমাদের এই যে স্মল আর রোধটি তারও পরিবর্তন হবে, বলতে পারি কিনা? আমরা আমাদের এই যে স্মল এল দৈর্ঘ্য সেটা কি আমরা 0 থেকে ক্যাপিটাল এল পর্যন্ত আমরা আমাদের এই স্মল এলটা দৈর্ঘ্য 0 থেকে ক্যাপিটাল এল পর্যন্ত বৃদ্ধি করতে পারি। তাহলে আমরা আমাদের কি বলতে পারি, যেহেতু আমাদের এই স্মল এল দৈর্ঘ্যটার পরিবর্তন হয়েছে, তাই আমরা আমাদের 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি কি আমাদের এই যে স্মল আর আছে তারও মানটা কিন্তু আমাদের 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত বাড়া কমা বা বৃদ্ধি হবে। মানে বুঝতে পারছি যে আমরা আমাদের এই স্লাইডারটির সাপেক্ষে আমাদের এই স্লাইডের সাহায্যে যদি আমরা আমাদের এই স্মল এলটার দৈর্ঘ্যটা বাড়া কমা করি, পরিবর্তন করি, তাহলে আমাদের এই রোধটাও কিন্তু পরিবর্তন হবে, এই আর এর মানটাও কিন্তু পরিবর্তনশীল হবে। তাই বলতে পারি কি আমাদের একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটার একটি কিরে পরিবর্তনশীল রোধ, কি একটা পরিবর্তনশীল রোধ বা ভেরিয়েবল রেসিস্ট্যান্স ভাবে কাজ করে। তাহলে যখনই আমরা এরপর আমাদের এই এ থেকে সি পর্যন্ত মানে এ এবং সি এই দুটি বিন্দুর মধ্যে এবার যদি আমরা একটা কোনো বর্তনী যুক্ত করি, তাহলে আমাদের এই বর্তনীর মধ্যে আমাদের এই স্মল আর রোধটা একটা পরিবর্তনশীল রোধ হিসেবে কাজ করবে। বুঝতে পারছো কিনা? আশা করি মাথার মধ্যে গেছে। একদম আগে পেছে ঘুরাই ফেরাই বলছি যাতে কোথাও কোনো রকম কিন্তু প্রবলেম না হয়। এরপরেও যদি কোথাও কোনো রকম প্রবলেম হয় প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে কি দেখলাম, আমরা আমাদের বিভব বিভাজক বা পটেনশিওমিটারটিকে একটি পরিবর্তনশীল রোধ হিসেবে ব্যবহার করতে পারি। কতটা গুরুত্বপূর্ণ দেখো, ঠিক কিনা? কিভাবে ব্যবহার করতে পারি? আমরা আমাদের স্লাইডারটির সাহায্যে আমরা ইচ্ছা মতো আমাদের এই স্মল এল দৈর্ঘ্যের মানটা পরিবর্তন করতে পারি। আর যখন আমাদের এই স্মল এল দৈর্ঘ্যের পরিবর্তন হবে তখন কি আমাদের এই আরোটা পরিবর্তন হবে। তাই যখনই আমরা আমাদের এ থেকে আমাদের এ বিন্দু এবং সি বিন্দুর মধ্যে একটা বর্তনী যুক্ত করব, তখন সেই বর্তনীর মধ্যে আমাদের এই স্মল আর এই রোধটা আমাদের একটি কি পরিবর্তনশীল রোধ হিসেবে কাজ করবে। তাই বলতে পারে কি আমাদের একটা বিভব বিভাজক বা পটেনশিওমিটার কি একটা বিভব বিভাজক হিসেবে কাজ করে। বুঝতে পেরেছো? বাস, এরপর আমরা কোথায় ব্যবহার করতে পারি আমাদের পটেনশিওমিটারটিকে সেই সম্পর্কে বোঝো, ঠিক আছে? তাহলে আশা করি আমাদের পরিবর্তনশীল রোধ হিসেবে কিভাবে কাজ করে আমাদের পটেনশিওমিটার সেই কথা সমস্যা নেই। অনেক স্পিডে বললাম না? আরে বুঝে গেছো? ওকে, লেজেন্ড অলওয়েজ আন্ডারস্ট্যান্ড। ওকে, ঠিক আছে। তাহলে এরপরে দেখো কি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে, মাই গড কি বলছে রে ভাই,
2 নাম্বার হচ্ছে পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে। তড়িৎ চালক বলের উৎস হিসেবে, ঠিক আছে, তড়িৎ চালক বলের উৎস হিসেবে। মানে আমরা জানি কি আমাদের কোষের মধ্যে একটি তড়িৎ চালক বল থাকে, তো সেই তড়িৎ চালক বলটার পরিবর্তন হবে এমন একটা উৎস হিসেবে কাজ করে আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজক। মানে দেখো আমরা এই কাজটা তো কিন্তু ব্যবহার করতে পারি কি আমাদের একটি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে আমরা কিন্তু আমাদের একটি পটেনশিওমিটারকে ব্যবহার করতে পারি। কিভাবে, চলে সেই সম্পর্কে এবারে বুঝে নেওয়া যাক। তাহলে এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করনে কা হ্যায়। क्या करने का है? লক্ষ্য করনে কা হ্যায়। মনে করো আমাদের, ঠিক আছে, মনে করো নাও আমাদের একটি তড়িৎ উৎস, কি আমাদের একটি তড়িৎ উৎস, ঠিক আছে, ই নট কে আমাদের এই রোধকটির এ বিন্দু এবং বি, এ এবং বি এই দুটি প্রান্তে আমরা একটি তড়িৎ চালক, আমরা আমাদের এ এবং বি এই দুটি প্রান্তের মধ্যে একটি তড়িৎ উৎসকে যুক্ত করলাম। যে তড়িৎ উৎসটির তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের ই নট। ঠিক আছে, বুঝতে পেরেছে কিনা? আমরা যেহেতু আমাদের একটি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে ব্যবহার করছি আমাদের একটি কিরে পটেনশিওমিটারকে, তাই বলতে পারি কি যে ধরে নাও আমাদের এ এবং বি প্রান্তের মধ্যে আমাদের একটি তড়িৎ উৎসকে জোড়া লাগালাম এবং সেই তড়িৎ উৎসের যে তড়িৎ চালক বল সেটা হচ্ছে আমাদের ই নট। কি হচ্ছে আমাদের, আরে ইয়ার লেখা জানা ইয়ার, কি বলছে আমাদের এখানে যে তড়িৎ চালক বল এটা, ঠিক আছে, আমাদের কি এটা হটাও, এটা তো বুঝে গেছি না আমরা, ঠিক আছে বাস। তাহলে কি বললাম যে আমরা আমাদের এ এবং বি এই দুটি প্রান্তের মধ্যে আমরা একটি তড়িৎ উৎস বা একটা কোষ বা একটা ব্যাটারিকে যুক্ত করেছি, যার তড়িৎ চালক বল হচ্ছে কি, যার তড়িৎ চালক বল হচ্ছে আমাদের ই নট, ঠিক কিনা? আর আমরা এখানে কি বলতে পারি আমাদের এ এবং বি এই দুটি প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি হবে সেই বিভব প্রভেদটা আমাদের এই তড়িৎ চালক বলের সমান হবে। এটা আমরা জানি কিনা আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদ তার তড়িৎ চালক বলের সমান। মানে আমাদের এ এবং বি এই দুটি প্রান্তের বিভব প্রভেদ যদি হয় ভি এ ভি, তাহলে কি বলতে পারি আমাদের VAB সমান ই নট, আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের তড়িৎ চালক বলের সমান। ঠিক আছে, নিশ্চয় দাদা এখানে কোন রকম কিন্তু প্রবলেমস আমাদের নেই। এরপর আমাদের এই এবি রোধকটি বা আর রোধকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যদি হয় আই, যদি হয় আই, তাহলে আমরা এখন কি বলতে পারি আমাদের প্রবাহ আই সমান কি বলতে পারি আমাদের ই নট, কি বলতে পারি দুই প্রান্তে বিভব প্রভেদ VAB বাই আমাদের কি হচ্ছে এই রোধকটির রোধ যেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, ঠিক কিনা? নিশ্চয় বলতে পারি। আর আমরা যেহেতু জানি আমাদের VAB দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের তড়িৎ চালক বলটির সমান, তাই বলতে পারি কি আমাদের VAB জায়গায় আমরা কিন্তু ই নট বসাতে পারি, ঠিক কিনা? একদম বাচ্চাদের মতো করে বলছি ধাপে ধাপে, তাও কিন্তু কোন রকম প্রবলেম যদি হয় তো কমেন্টে জানাও, লজ্জার কোনো ব্যাপার নেই। আমরা এখানে কিন্তু কি হতেছি এক্সট্রোভার্ট, কমেন্ট মারতে হবে, জিজ্ঞাসা করতে হবে, তবে কিন্তু আমরা শিখতে পারবো, ঠিক আছে? যদি আমরা ইন্ট্রোভার্ট হয়ে থেকে যাই তাহলে কিন্তু কত কিছু আমাদের মাথার মধ্যে প্রবেশ করবে না, ঠিক আছে? বাস, তাহলে কি দেখলাম যে আমরা আমাদের এ এবং বি দুটি প্রান্তের মধ্যে একটা তড়িৎ উৎসকে যুক্ত করেছি, যে তড়িৎ উৎসের তড়িৎ চালক বলা হচ্ছে আমাদের ই নট। তাহলে আমরা জানি যে আমাদের এ এবং বি দুই প্রান্তের বিভব প্রভেদ VAB সমান কি আমাদের তড়িৎ চালক বল ই নটের সমান, তাই বলতে পারি কি আমাদের এখন এই এবি আমাদের এখন কি আমাদের এখন এই এবি রোধকটির বা আর রোধকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে বলতে পারি কি আমাদের আই সমান ই নট বাই আর। ঠিক আছে, ডাউট কোথাও? আশা করি কোথাও ডাউট নাই। আর এটা বলতে পারি যে আমাদের এই
এবি রোধকটির মধ্য দিয়ে যদি হয় প্রবাহ মাত্রা আই, তাহলে আমাদের এই এ থেকে যে এই অংশের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা হবে সেটাও কি আই হবে, হবে কি না? কারণ কি আমাদের একই প্রবাহ মাত্রা আমাদের পুরো রোধকটির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই বলতে পারি কি আমাদের যেহেতু এবি রোধকটির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে আই, তাই বলতে পারি কি আমাদের এ যে অংশ এর মধ্য দিয়েও কিন্তু আমাদের প্রবাহ মাত্রা হবে আই। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি মাথার মধ্যে গেছে, নিশ্চয় বলতে পারি একদম ঠিক দাদা। তাহলে আমাদের এ যে অংশের মধ্যে কি বলতে পারি, আমাদের এ যে অংশ মানে কি আমাদের এ থেকে যে এই অংশটির কিরে যে বিভব প্রভেদ মানে কি বলতে পারি আমাদের ভি এ যে বলতে পারি কিনা আমাদের এ থেকে যে অংশের যে বিভব প্রভেদ এ প্রান্ত এবং যে প্রান্ত, ঠিক আছে, বলতে পারি ভি এ যে সমান বলতে পারি কি আমাদের প্রবাহ মাত্রা ক্যাপিটাল আই ইনটু এখানে যে রোধ সেটা কি হচ্ছে স্মল আর, আগে বলেছিলাম, ঠিক আছে, ইনটু স্মল আর বলতে পারি কিনা? নিশ্চয় বলতে পারি, একদম ঠিক দাদা। তাহলে এখানে আমরা বলতে পারি কি আমাদের আয়ের যে মান, তো আমরা এখানে আমাদের এই যে আয়ের মান কি পেয়েছি, আমরা আয় সমান জানি ই নট বাই ক্যাপিটাল আর, তাহলে আমরা এখন আয়ের জায়গায় ই নট বাই ক্যাপিটাল আর বসাতে পারি কিনা? নিশ্চয়ই পারি দাদা, ই নট বাই ক্যাপিটাল আর, কিন্তু আমাদের এই যে স্মল আর সেটাও আমরা জানি, আমাদের 1 নম্বর সমীকরণ থেকে আমরা জানি আমাদের স্মল আর সমান স্মল এল ইন্টু আর বাই ক্যাপিটাল এল, ঠিক আছে, বাস। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু আর, এখানে আর আর কাট জায়গা মেরে ভাই, কাটেগা কি নেই? জরুর কাটেগা, কোনো সমস্যা আছে না? এখানে কিন্তু আমাদের কোথাও কোনো রকমের সমস্যা নাই, ঠিক আছে। তাহলে বলতে পারি কি আমাদের ভি এ জে মানে আমাদের এ এবং জে দুই প্রান্তের বিভব প্রভেদ সমান বলতে পারি কি আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট, এটা হচ্ছে কি আমাদের কি দুই প্রান্তের বিভব প্রভেদ মানে এই অংশটার জন্য বিভব প্রভেদ, সেটা বলতে পারি নিশ্চয়ই, একদম পারি। আর আমরা জানি যে আমাদের এ এবং যে অংশের যে বিভব প্রভেদ সেটাই হয় আমাদের এ এবং সি এই দুটি প্রান্তের বিভব প্রভেদ, এর যে দূরত্ব সেটা হয় আমাদের এ এবং সি প্রান্তের দূরত্ব, এর যে তড়িৎচালক এই যে মানে রোধ এবং যে অংশের সেটা হচ্ছে কি আমাদের এ এবং সি প্রান্তের রোধ, তাই বলতে পারে কি আমাদের যেহেতু এ এবং জে এই দুটি প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে আমাদের ভি এ জে, ঠিক আছে, ভি এ জে, ঠিক আছে। তাহলে বলতে পারে কি যেহেতু আমাদের স্লাইডারটি আমাদের আমাদের সি বন্ধনের সঙ্গে বা সি বিন্দুর সঙ্গে যুক্ত আছে, বলতে পারি কি আমাদের এ এবং সি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ সেটা আমাদের সেমই হবে, অর্থাৎ কি অর্থাৎ বলতে পারি কি আমাদের ভিএসি সমান হচ্ছে আমাদের স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট, ঠিক আছে, বলতে পারি কিনা? নিশ্চয় পারি। এখানে কোথাও সমস্যা আছে না? এখানে কিন্তু কোথাও কোনো রকমের সমস্যা নেই। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের ভিএসি কি আমাদের ভিএসি হচ্ছে কি আমাদের ভিএসি হচ্ছে আমাদের এ এবং সি প্রান্তের মধ্যে বিভব প্রভেদ যা তড়িৎ চালক বলের সমানই হয়, ঠিক আছে, এটা আমরা জানি কিনা? নিশ্চয় জানি, বাস দাদা, এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কিভাবে একটা পরিবর্তনশীল তড়িৎ চালক বলে উৎস হিসেবে কি মানে এখান থেকে আমাদের একটা পটেনশিওমিটার কিভাবে কোষের পরিবর্তনশীল তড়িৎ চালক বলে উৎস হিসেবে কাজ করছে সেই সম্পর্কে এবারে বোঝার চেষ্টা করো। দেখো দেখো দেখো, আমরা কি জানি আমাদের এই স্লাইডারটি ইচ্ছা মতো বাড়া কমা করে আমরা কিন্তু আমাদের স্মল এল এর মানটার পরিবর্তন করতে পারি। তাহলে যখনই আমরা আমাদের এই স্লাইডারটি বা জেটির পরিবর্তন করে করে আমরা স্মল এল এর পরিবর্তন করব, তাহলে কি বলতে পারি আমাদের 2 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে আমাদের স্মল এল এর পরিবর্তন যেমন যেমন এই স্লাইডারটির সাহায্যে হবে তেমন তেমনি আমাদের এই দুই প্রান্তের বিভব প্রভেদ যাকে আমরা তড়িৎ চালক বল বলছি এসি এর পরিবর্তন হবে, হবে কিনা? নিশ্চয় হবে। তাই বলতে পারি যে আমরা আমাদের এ এবং সি এই দুটি বিন্দুর মধ্যে যখনই একটা তড়িৎ বর্তনী যুক্ত করব তখন সেই তড়িৎ বর্তনীর
মধ্যে একটা পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে কাজ করবে আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজক। বুঝতে পেরেছো? যদি এখানে কোথাও সমস্যা হয়, হতে পারে সমস্যা, হবে না কেন, হতেই পারে, ঠিক আছে? যদি সমস্যা হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাবো, ঠিক আছে? আমি কিন্তু একটা শর্ট ভিডিও হলেও তোমাদের বানিয়ে এই বিষয়টাকে আবার বোঝাবো, ঠিক আছে? আরো সহজ করে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে? ঠিক আছে কিনা নিশ্চয়ই বলতে পারি। আবার বলছি, দেখো আমাদের এই 2 নম্বর আমরা কি বলতে পারি, আমাদের যে আছে আমাদের ভি এবং সি, এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভিএসসি। মানে এটা হচ্ছে কি তড়িৎ চালক বলের মতো কাজ করে, ঠিক আছে? আমরা যেহেতু আমরা জানি যে দুই প্রান্তের বিভব প্রভেদ আমাদের একটি তড়িৎ চালক বলের সমান, জানি কিনা? ধরে নিই আমরা, যদিও সমান হয় না তাও ধরে নিই, ঠিক তো? তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের এই ভিএসসি একটা হচ্ছে কি তড়িৎ চালক বল আমাদের এ এবং সি এর প্রান্তটার মধ্যে। তাহলে যখনই আমরা আমাদের, এবার বোঝো, যে যেহেতু আমাদের ভিএসসি হচ্ছে এটা তড়িৎ চালক বল ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? তাই বলতে পারি কি যে আমাদের এই স্লাইডারটির সাহায্যে আমরা আমাদের এই স্মল ধ্রুবককে ইচ্ছা মতো টেনে টেনে টানলে কি হয়, বাড়বে কমবে, মানে স্লাইড করে করে কি স্লাইড করে করে আমরা কিন্তু বাড়া কমা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। আর যখনই আমাদের এই স্মলারটা পরিবর্তন হবে তখন কি হবে, আমাদের এই ভিএসসি এই তড়িৎ চালক বলটার কিন্তু পরিবর্তন হবে। তাই বলতে পারি যে আমরা যখনই আমাদের এই এ এবং সি এই প্রান্ত দুটির মধ্যে একটা তড়িৎ বর্তনীকে যুক্ত করবো, তখন সেই তড়িৎ বর্তনীর মধ্যে আমাদের এই ভিএসসি একটি পরিবর্তনশীল, যেহেতু পরিবর্তন হচ্ছে এল এর সাথে, ঠিক আছে না, ঠিক কিনা? একদম ঠিক। তাই বলতে পারি কি আমাদের ভিএসসি একটা পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? মানে এই ব্যবস্থাটি আমাদের পটেনশিওমিটারটি কি আমাদের একটি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে কাজ করবে, ঠিক আছে? আমার কখনো ডাউট হয় যে তোমরা বুঝতে পারলে কিনা, তার জন্য কিন্তু আমার ইচ্ছা করে যে বারবার করে বলি, যাতে কি বারবার করে বললে আশা করি তোমাদের মাথার মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? আর যদি এরপরেও এখানে সমস্যা হয় তো একটু পেছনে যাও, একটু বোঝার চেষ্টা করো, আর যদি প্রবলেম হয় তো বলে দিচ্ছি, কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? কমেন্ট আমাকে জানাবে। তাহলে কি দেখলাম যে আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজক কিভাবে একটি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে কাজ করে, ঠিক কিনা? একদম ঠিক। এরপর আমাদের পরের ব্যবহার সেটা হচ্ছে কি কোষের তড়িৎ চালক বল নির্ণয়। মানে আমরা আমাদের একটি কোষের, আমরা কি জানি আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে কি থাকে, একটা তড়িৎ চালক বল থাকে। তাহলে আমাদের একটি কোষের তড়িৎ চালক বলের মান নির্ণয় করতে পারি আমরা আমাদের এই বিভব বিভাজক বা পটেনশিওমিটারটি ব্যবহার করে। কিভাবে সেই সম্পর্কে চলে এবার বোঝা যাক, ঠিক তো? তাহলে আশা করি এখান পর্যন্ত আমাদের কোথাও কোনো রকম সমস্যা নাই। যদি থাকে তো পুরো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে, কার জন্য? আরে তোমার জন্য, ঠিক তো? চলিয়ে ভাই দেখতে হ্যাঁ ফির क्या होता है। ওকে, তাহলে কি 3 নাম্বার হচ্ছে কি আমাদের কোষের কোষের তড়িৎ চালক বল নির্ণয়। তড়িৎ চালক বল নির্ণয় আমি কিন্তু বাঁকা করে লিখছি, ঠিক আছে? কিন্তু সমস্যা কোথাও নেই, আশা করি বুঝতে পারছো, ঠিক তো? বাস, তাহলে আমরা আমাদের একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটারকে ব্যবহার করে কিভাবে কোষের তড়িৎ চালক বল নির্ণয় করতে পারে সেই সম্পর্কে আবার একটু বোঝার চেষ্টা করো, ঠিক? ঠিক দাদা। লা 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 লা। বাস ये तो हम लोग समझ गए ना। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি আমাদের পরিবর্তনশীল তড়িৎ চালক বল ভি এ সি, সরি ভি এ সি সমান পেয়েছে কি স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু ই নট, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। এগুলো লিখে রাখি, বাকিগুলো আমরা মুছে দিচ্ছি। ওকে, ঠিক আছে। চলিए चलिए देखते हैं क्या होता है। ওকে, বাস 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 বাস। তাহলে এটা কি আছে, আমাদের একটা পটেনশিওমিটার আছে। তো দেখো ভাই, আমরা যে কোষটির, ঠিক আছে, যে কোষ, মানে কোষ তো অনেক রকম আছে, ঠিক আছে? কোষ আছে অনেক রকম, ঠিক আছে? মানে আমার এটা হচ্ছে কোষ একটা, ঠিক আছে? তাহলে আমরা যে কোষটির তড়িৎ চালক বল, যে কোষটির তড়িৎ চালক বলের মান নির্ণয় করব সেটা হচ্ছে কি আমাদের ই ধরে নাও। তাহলে আমরা যে কোষের তড়িৎ চালক বল ই, যে কোষের তড়িৎ চালক বল ই নির্ণয় করব সেই কোষটিকে আমরা একটি গ্যালভানোমিটার জি এর সাহায্যে আমাদের এ এবং সি বর্তনীর মধ্যে যুক্ত করতে হয়।
বুঝতে পারলে? তাহলে আমরা যখনই মনে করো আমাদের একটা কোষ আছে, ঠিক আছে, এবার এই কোষটার আমরা তড়িৎ চালক বল এর মান নির্ণয় করতে চাই, তখন আমরা আমাদের এই তড়িৎ চালক বল মানে আমরা আমাদের এই কোষের তড়িৎ চালক মানে আমরা আবার শোনো, ঠিক আছে, কেন যে বলছি এতবার করে, ঠিক আছে, এতবার করে আমার বলার কোনো প্রয়োজন নেই, তাও ইচ্ছা করছে, ঠিক আছে, একদম সহজ করে বুঝো, প্র্যাকটিক্যালি বুঝো। আমরা একটা তড়িৎ কোষ নিয়েছি, ঠিক আছে, এবার সেই তড়িৎ কোষটা তড়িৎ চালক বল এর মান আমরা নির্ণয় করতে চাইছি, তাহলে কি সেটাও আমাদের একটি বিভব বিভাজক বা একটি পটেনশিওমিটারের সাহায্যে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই কোষটির তড়িৎ চালক বল নির্ণয় করতে চাইলে আমাদের এই কোষটির সঙ্গে একটা গ্যালভানোমিটারের মাধ্যমে আমরা আমাদের এই কোষটিকে একটি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে আমাদের এ এবং সি প্রান্তের মধ্যে যুক্ত করে দিলাম বা যুক্ত করতে হয়। বুঝতে পারলে তো? ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি আমরা কি বলতে পারি যে আমাদের কোষের তড়িৎ চালক বলের মান আমরা নির্ণয় করতে চাইলে, তাহলে আমরা যে কোষের তড়িৎ চালক বল এর মান নির্ণয় করতে চাই সেই কোষটির সঙ্গে একটি গ্যালভানোমিটার জি এর মাধ্যমে আমরা সেটিকে এ এবং সি প্রান্তের মধ্যে যুক্ত করে দিলাম, ঠিক আছে। আর লক্ষ্য রাখতে হবে, মাথায় রাখতে হবে, যাতে আমাদের এই কোষটির যে ধনাত্মক প্রান্ত সেটি কিন্তু আমাদের এ প্রান্তের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে আমাদের এই কোষটির ধনাত্মক মেরু কিন্তু আমাদের এই এ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, মানে আমি কিন্তু আমাদের কোষটিকে গ্যালভানোমিটার জি এর মাধ্যমে সঠিকভাবে আমাদের এ এবং সি প্রান্তের মধ্যে যুক্ত করেছি। ঠিক কিনা বলো? ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক দাদা, এখানে কোনো কিন্তু প্রবলেম আমাদের নাই, ঠিক আছে। আর নাম দিয়ে দাও, এটা হচ্ছে আমাদের এ, এটার নাম দিয়ে দাও সি, ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, ধোকা দিয়া হ্যাঁ তো, আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এ, এটা হচ্ছে কি আমাদের সি তো হচ্ছে না, সি সি, এটা হচ্ছে আমাদের জে, ঠিক আছে। তাহলে এখন একটা কথা বলো, আমরা কি জানি যে আমাদের কি আমাদের যখনই এ এবং সি প্রান্ত দুটির মধ্যে আমরা একটা বর্তনী যুক্ত করি, তখন সেখানে কি হয়, তখন সেখানে পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস হিসেবে কাজ করে কি আমাদের একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটার, সেটা হচ্ছে আমাদের ই ভিএসি। এটা আমরা একটু আগে দেখলাম কিনা? নিশ্চয়ই দেখলাম। তাহলে এখানে কি বলতে পারি আমাদের পরিবর্তনশীল তড়িৎ চালক বল ভিএসি এর কি ভিএসির জন্য আমাদের পরিবর্তনশীল তড়িৎ চালক বল ভিএসির জন্য আমাদের এ এবং সি প্রান্তের মধ্যে যুক্ত এই বর্তনীর মধ্যে, অর্থাৎ আমাদের এই এ সি জে এ বর্তনীর মধ্যে আমাদের একটা প্রবাহ পাওয়া যাবে, যাবে কিনা? যেহেতু আমরা জানি যে আমাদের, আবার বলছি, আমরা কি জানি, আমরা দেখতে পাচ্ছি এখন ধরা যাক পরিবর্তনশীল তড়িৎ চালক বল ভিএসি এর জন্য আমাদের এ সি জে এ বর্তনীতে প্রবাহ পাওয়া যাচ্ছে কি আমাদের প্রবাহ হচ্ছে আমাদের I1, ঠিক আছে। কি হচ্ছে আমাদের I1, মানে আমাদের এই পরিবর্তনশীল তড়িৎ চালক বল ভিএসি এর জন্য যে প্রবাহ আমরা এই এসি জে এ বর্তনীর মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের I1। কি হচ্ছে আমাদের I1, বলতে পারে কিনা, মানে এটা হচ্ছে প্রবাহ আমাদের I1, ঠিক আছে। কি পাচ্ছি আমরা? I1 পাচ্ছি। ওকে, আমি কিন্তু এখানে দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে তো? যদি সমস্যা হয় বুঝতে কোথাও তো প্লিজ কমেন্ট জানাও, ঠিক আছে। হ্যাঁ, I1 পাচ্ছি। ওকে, ঠিক আছে। আর এখন আমাদের যেহেতু এখানে একটা কোষ যুক্ত আছে, তাহলে নিশ্চয়ই আমাদের এই এসি জে এ এই বর্তনীর মধ্যে আমাদের এই কোষটির জন্য একটা প্রবাহ মাত্রা পাবে। সেটাও কি আমরা জানি কি আমাদের কোষের মধ্যে যে প্রবাহ মাত্রা পাওয়া যায় সেটি কি হয়, সেটি আমাদের ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে হয়। মানে আমরা আমাদের এই ভিএসি পরিবর্তনশীল তড়িৎ চালক বলের জন্য আমরা এই এসি জে এ বর্তনীর মধ্যে যে প্রবাহ পাচ্ছি সেটা কি হচ্ছে আমাদের উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহের দিকে, মানে কি আমাদের I1 হচ্ছে কি আমাদের এই অভিমুখে, এই অভিমুখে, এই অভিমুখে, কিন্তু আমাদের কোষটির জন্য আমাদের এই বর্তনীর মধ্যে যে প্রবাহ মাত্রা পাচ্ছি সেটা কি হবে, সেটা হবে কি আমাদের
এই অভিমুখে বিপরীত ধর্ম সেটা হচ্ছে আমাদের I2। তাহলে আমাদের এই কোষটির তড়িৎচালক বল, আমাদের কোষের তড়িৎচালক বলটির জন্য আমাদের যে প্রবাহ মাত্রা পাওয়া যাবে সেটা হচ্ছে কি আমাদের ধরে নাও I2, এবং I2 এই I1 এবং I2 এই দুটি হচ্ছে কি আমাদের বিপরীতমুখী। এটা আমরা বলতে পারি কিনা, বুঝতে পারলে কিনা? নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে, কোথাও সমস্যা নাই। আমরা জানি যে আমাদের একটা বর্তনীর মধ্য দিয়ে উচ্চ প্রবাহ থেকে নিম্ন প্রবাহের দিকে আমাদের প্রবাহ মাত্রা হয় একটা কি রে প্রবাহ মাত্রা পাওয়া যায়, কিন্তু আমাদের একটি কোষের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা পাওয়া যায় সেটি হয় কি নিম্ন থেকে উচ্চের দিকে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে, জানি কিনা? তাহলে কি বলতে পারি যে আমরা আমাদের পরিবর্তনশীল তড়িৎচালক বল ধরে নাও যে আমরা আমাদের ধরে নাও পরিবর্তনশীল তড়িৎচালক বল ভিএসি এর জন্য আমাদের এই বর্তনীর মধ্যে যে প্রভাব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে I1 এই অভিমুখে, এবং আমাদের ওই কোষটির জন্য ওই বর্তনীতে যে প্রভাব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমাদের I2, সেটার অভিমুখ হচ্ছে কি আমাদের এই সাইডে। মানে বলতে পারি কি আমাদের এই দুটি প্রবাহ হচ্ছে কি পরস্পর বিপরীতমুখী। ঠিক কিনা মেরে ভাই? একদম ঠিক। ঠিক না? একদম ঠিক। এবার আসল ঘটনাটা বুঝতে হবে কি, এবার ভালো করে লক্ষ্য করো। এখন এরপর আমাদের এই স্লাইডার কি, এই যে স্লাইডার যে আছে না, এই স্লাইডার যে কে সরিয়ে সরিয়ে দেখতে হবে যে আমাদের এই যে এখান নাকি এখান নাকি এখান। আমাদের এই স্লাইডার বা জের অবস্থান সরিয়ে সরিয়ে দেখতে হবে। আমাদের স্লাইডার বা জের যে অবস্থানের জন্য আমাদের এই গ্যালভানোমিটার জি এর মান 0 হবে সেটা বুঝতে পারলে? নাই বুঝতে পারলে জানি বুঝতে পারলে না, ঠিক আছে, তাহলে ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, কি হচ্ছে যে আমাদের এই স্লাইডার জে কে সরিয়ে সরিয়ে দেখতে হবে জের কোন অবস্থানের জন্য গ্যালভানোমিটারের প্রবাহ 0 হচ্ছে। যখনই আমাদের এই গ্যালভানোমিটারের প্রবাহ 0 হবে তখন আমাদের I সমান হবে আমাদের I1 সমান হবে কি আমাদের I2। এটা কিন্তু মাথার মধ্যে তোমরা প্রবেশ করে রাখো। কি বললাম আমরা দেখলাম, আবার বলছি, ঠিক আছে, আমি যা কিছু বললাম আবার বলছি। আমরা দেখছি কি আমাদের কোষের তড়িৎচালক বল নির্ণয়, ঠিক আছে। তো যখনই আমরা একটি কোষের বা আমরা যে কোষের তড়িৎচালক বল নির্ণয় করব সেই কোষটিকে আমরা একটি জি গ্যালভানোমিটারের মাধ্যমে আমাদের এ এবং সি বর্তনীর মধ্যে যুক্ত করা হয়েছে। এখন আমাদের ধরে নাও পরিবর্তনশীল তড়িৎচালক বল ভিএসসি জন্য আমাদের এই বর্তনীতে যে প্রভাব পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের I1, সেটা কি হচ্ছে আমাদের এই অভিমুখে, ঠিক আছে। এবং আমাদের এই কোষটির জন্য যে প্রবাহ আমরা আমাদের এই বর্তনীর মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের I2, এবং সেটা হচ্ছে কি আমাদের বিপরীতমুখী। মানে বলতে পারি কি আমাদের এই I1 এবং I2 এই দুটি প্রবাহ হচ্ছে কি আমাদের বিপরীতমুখী, ঠিক আছে। বাস, এরপর আমাদের এই স্লাইডার জে কে সরিয়ে সরিয়ে দেখতে হয় যে আমাদের জের কোন অবস্থানের জন্য এখান নাকি এখান নাকি এখান, কোন অবস্থানের জন্য আমাদের এই গ্যালভানোমিটারটির মধ্যে যে তড়িৎ প্রবাহ সেটা 0 হচ্ছে। আর যখনই 0 হবে আমাদের এই গ্যালভানোমিটারটির প্রবাহ তখন কি হবে আমাদের I1 এবং I2, এই I1 এবং I2 এই দুটি প্রবাহ কি হবে আমাদের সমান হবে। বুঝতে পারলে? সমান হবে, ঠিক আছে তো? একদম ঠিক। তাহলে এখন এখন ধরে নাও আমাদের ACJA, আমাদের এই ACJA এই বর্তনীতে যে তড়িৎ যে রোধ, ঠিক আছে, আমাদের এখন ধরে নাও কি, এখন ধরে নাও আমাদের ACJA এই বর্তনীর মধ্যে আমাদের যে রোধ উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের R0। তাহলে এখন কি আমরা বলতে পারি আমাদের I1 সমান কি বলতে পারি, আমাদের I1 সমান বলতে পারি কি আমাদের I1 টা কার জন্য উৎপন্ন হচ্ছে, আমাদের পরিবর্তনশীল তড়িৎচালক বল ভিএসসি জন্য, সিএসসি, ঠিক আছে। এবং আমাদের এই বর্তনীর মধ্যে যে রোধ উৎপন্ন হয়েছে সেটা আমরা কি ধরে নিয়েছি আমাদের R0, বলতে পারি কিনা? একদম বলতে পারি। ঠিক আছে দাদা, এখানে কোনো কিন্তু আমাদের সমস্যা নাই। এবং আমরা আমাদের I2 সমান কি বলতে পারি, আমরা আমাদের I2 বলতে পারি কি আমরা আমাদের I2 উৎপন্ন হচ্ছে কার জন্য, আমাদের তড়িৎচালক বল ই এর জন্য। তাই বলতে পারি কি আমাদের ই বাই হচ্ছে কি আমাদের R0, ঠিক আছে। তাহলে আমরা এখানে I1 এবং I2 সমান এটা কিন্তু নিশ্চয়ই বলতে পারি। এখানে আমাদের কিন্তু কোথাও কোনো সমস্যা নেই, যদি আছে তাহলে প্লিজ
কমেন্ট আমাকে জানাও। তাহলে এখন যদি আমাদের এই গ্যালভানোমিটার জি এর মানটা হয় 0, তাহলে আমরা কি জানি আমাদের I1 সমান I2 হয়, জানে কিনা? তাহলে অবশ্যই কি, তাহলে আমরা এখানে অবশ্যই আমাদের I1 এর যে মান ভি এসি বাই আর নট সমান I2 এর যে মান ই বাই আর নট, এটা আমরা বসাতে পারি কিনা? নিশ্চয়ই বসাতে পারি। আর যেহেতু আর নট এবং আর নট কেটে যাবে, তাই বলতে পারি কি আমাদের ই সমান হচ্ছে আমাদের ভি এসি, নিশ্চয়ই। আর আমরা আমাদের ভি এসি সমান কি জানি? আমরা আমাদের এই ভি এসি সমান জানি কি স্মল এল ইন্টু ই নট বাই এল, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের 3 নম্বর সমীকরণ। তাহলে বলো আমরা আমাদের 3 নম্বর সমীকরণ থেকে আমরা অনেক সহজেই আমাদের ই এর মানটা নির্ণয় করতে পারি কিনা? এ কি হচ্ছে? ই হচ্ছে আমাদের কোষের তড়িৎ চলক বল। তাহলে বলতে পারি কি আমরা আমাদের বিভব বিভাজক বা পটেনশিওমিটারের সাহায্যে অনেক সহজে কিন্তু আমরা আমাদের একটি কোষের তড়িৎ চালক বল ই এর মান নির্ণয় করতে পারি। যদি আমাদের জানা থাকে কি, যদি আমাদের জানা থাকে আমাদের এই এল এর মান এবং ই নটের মান, তাহলে আমরা আমাদের এই স্লাইডার জের অবস্থান সরিয়ে সরিয়ে দেখবো যে আমাদের কোন অবস্থানের জন্য আমাদের এই গ্যালভানোমিটারটির মান 0 হচ্ছে। তাহলে যে অবস্থানে যেটা আমরা এখান থেকে টেনেছি, তাহলে আমাদের যে এই অবস্থানটির জন্য আমাদের এই গ্যালভানোমিটারটির মান 0 হচ্ছে। তাহলে কি আমাদের এ থেকে এই যে পর্যন্ত যে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি স্মল এল, তার মানটা আমরা এখানে বসান দিব। তাহলে কি অটোমেটিক আমরা কিন্তু আমাদের এই ই এর মানটা, কোষের তড়িৎচালক বলের মানটা কিন্তু পেয়ে যাব। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কিনা? আরে বলো, ঠিক তো? বাস। আর যদি ক্লাসের মধ্যে বিরক্তিকর সৃষ্টি হয় তো প্লিজ তাও কমেন্ট আমাকে জানাও। তাহলে কি আমরা এখানে 3 নম্বর সমীকরণ পেয়ে গেছি, যেখান থেকে আমরা আমাদের একটি কোষের তড়িৎ চালক বল নির্ণয় করতে পারবো। ঠিক কিনা মেরে ভাই? ঠিক কিনা? নিশ্চয়ই দাদা। তাহলে কি দেখলাম আমরা ভিএসসি সমান পেয়েছিলাম এটা, ঠিক আছে। তাহলে আমাদের যে 3 নম্বর সমীকরণ সেটা পেয়ে গেলাম কি, সেটা পেয়ে গেলাম আমরা এখানে আমাদের ই সমান क्या স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট। তাহলে আমাদের যদি এই ই নট এবং ক্যাপিটাল এল এর মান দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্লাইডারটির অবস্থান নির্ণয় করে আমরা আমাদের একটি কোষের তড়িৎ চালক বল এর মান কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে আমরা এখানে 3টা জিনিসে কিন্তু দেখলাম কি, যে আমাদের একটা রোধ কি পরিবর্তনশীল রোধ আর এর মানটা পেয়েছি। ঠিক আছে, আমাদের পরিবর্তনশীল তড়িৎ চালক বলের উৎস এসি, এবং আমরা আমাদের একটি কোষের তড়িৎ চালক বলের মান নির্ণয় করার জন্য 3 নম্বর সমীকরণ ই সমান স্মল এল বাই ক্যাপিটাল এল ইনটু ই নট। বাস, समझ गया? বাস। এবার একটা ছোট্ট কনসেপ্ট মাথার মধ্যে ভালো করে নিয়ে নাও। যদিও আমরা ভালো করে এই বিষয় জানি, তাই কি বেশি কথা বলার প্রয়োজন হবে না, তাও কিন্তু আমি বলবো, আমার ইচ্ছা করছে। ওকে, চলো ভাই, আমার কিন্তু ইচ্ছা করছে। তাহলে কি, চলো এবার আমি কি বলছি সেই ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। ঠিক আছে, ব্যাপারটা একটু বুঝে নেওয়া যাক। ওকে মেরে ভাই, इसको हटाते हैं यार, हो गया इसका কাজ। ঠিক আছে, তাহলে বলো যদি এখানে কোথাও কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, তো কমেন্ট বক্স ফাঁকা আছে বলেছি, ঠিক আছে। আর যদি বিরক্তিকর সৃষ্টি হয় বা ক্লাসের মধ্যে ঘুম পায়, তাও কিন্তু কমেন্টে আমাকে জানাবে, যাতে পরে ক্লাসটা আর বেশি ঘুমখোর না হয়, সেই খেয়ালটা আমি রাখবো। ঠিক আছে, তো চিন্তার কোনো ব্যাপার নাই। তাহলে এবার একটা ছোট্ট বিষয় ভালো করে বোঝো। আমরা কি জানি আমাদের কি আমাদের সরি আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে কোষের যে তড়িৎচালক বল, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এটা ভুলে যাও আমরা কি আগে পড়েছি সেটা আবার খেয়াল রাখো। আমরা কি ভোল্ট মিটার সম্পর্কে পড়েছিলাম দাদা। তাহলে কি জানি আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত একটা তড়িৎ কোষের কি, আমাদের একটা তড়িৎ বর্তনীর মধ্যে সংযুক্ত একটা কোষের তড়িৎ চালক বলের মান নির্ণয় করা যায় কি আমাদের একটি ভোল্ট মিটারের সাহায্যে। ঠিক আছে, যায় কিনা? একদম ঠিক। আবার এখানে আমরা দেখলাম যে আমাদের একটি কোষের তড়িৎ চালক বলের মান ই এর মান নির্ণয় করা যায় কি আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকের মাধ্যমে।
তাহলে যদি এখানে বলা হয় যে আমাদের ভোল্ট মিটারের সাহায্যে ভালো করে আমরা আসল মানটা, আমরা ত্রুটিহীন মানটা পাই, আমাদের তড়িৎচালক বলে নাকি আমাদের পটেনশিওমিটার বা বিভব বিভাজকের সাহায্যে আমরা আমাদের একটি কোষের তড়িৎচালক বলে ত্রুটিহীন মানটা নির্ণয় করতে পারি? এটা কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, বা এসে গেছে ধরে নাও, ঠিক আছে। তাহলে কি বলবে যে আমরা আমরা জানি কি যে আমাদের একটি ভোল্ট মিটার সাহায্যে কি জানি, আমরা জানি যে আমাদের একটি ভোল্ট মিটার সাহায্যে আমরা যে তড়িৎচালক কোষে সরি আমরা একটি ভোল্ট মিটার সাহায্যে একটি কোষের যে তড়িৎচালক বলের মান নির্ণয় করি, সেটা কিন্তু আমাদের সঠিক নয়, একটু কম হয়। কারণ কি আমাদের ভোল্ট মিটার দুই প্রান্তের বিভব প্রভেদকে দুই প্রান্তের আমাদের ভোল্ট মিটার দুই প্রান্তের বিভব প্রভেদের যে পাঠ সেটাকে কিন্তু দেখায়, তড়িৎচালক বলের মানটা কিন্তু দেখায় না। আর কি জানি আমরা, আমরা জানি একটি তড়িৎচালক বলের যে মান তার থেকে কিন্তু আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদের মান একটু হলেও কম হয়। কেন হয়? কারণ কি আমাদের তড়িৎ কোষের মধ্যে যে অভ্যন্তরীণ রোধ থাকে, সেই অভ্যন্তরীণ রোধের জন্য আমাদের নষ্ট ভোল্টেজ সৃষ্টি হয়। আর সেই নষ্ট ভোল্টের জন্যই কিন্তু আমাদের কি হয়, তড়িৎচালক বলের সঠিক মানটা আমরা ভোল্ট মিটারের মধ্যে পাই না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পটেনশিওমিটার বা বিভব বিভাজক, সেখানে আমাদের যে প্রবাহ সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে শূন্য। আর যখন আমাদের প্রবাহ এই গ্যালভানোমিটার বা কোষ্ঠীর মধ্য দিয়ে যায় না, শূন্য হয়, তখন আমাদের এই কোষ্ঠীর মধ্যে যে অভ্যন্তরীণ রোধ, যার জন্য আমাদের নষ্ট ভোল্ট সৃষ্টি হয়, সেই নষ্ট ভোল্টের মানটা কিন্তু আমাদের কি হয়, শূন্য হয়। ঠিক কিনা? শূন্য হয় কিনা? একদম হয়। আর যখন নষ্ট ভোল্টের মানটা শূন্য হয়, তাহলে বলতে পারে কি আমাদের তড়িৎচালক বলের যে মান সেটাই আমাদের কি দুই প্রান্তের বিভব প্রভেদের সমান হয়। তখন কিন্তু আমরা আমাদের একটি পটেনশিওমিটার সাহায্যে আমাদের ত্রুটিহীন মানটা পেয়ে যাই আমাদের একটি কোষের তড়িৎচালক বলের। আশা করি মাথার মধ্যে গেছে। কি বললাম? যদি মাথার মধ্যে না যায় চিন্তা করার ব্যাপার নাই, আমি কি বলছি ডাইরেক্ট শোনো, ঠিক আছে। আমাদের কি আমাদের কোষের একটি তড়িৎচালক বলের মান, আমাদের কোষের একটি তড়িৎচালক, আমাদের কোষের তড়িৎচালক বলের ত্রুটিহীন মান নির্ণয় করতে পারি একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকের সাহায্যে, যেটা আমাদের কিন্তু একটি ভোল্ট মিটারের সাহায্যে পাওয়া সম্ভব নয়। কেন? সেটা ভালো করে বোঝো। তাহলে কি আমাদের একটি কি, তাহলে বোঝো যে আমরা আমাদের ভোল্ট মিটারের সাহায্যে কেন আমাদের তড়িৎচালক বলের মান নির্ণয় করা যায় না। মনে করে একটা কোষের তড়িৎচালক বল হচ্ছে আমাদের ই, ঠিক আছে, এবং তার যে তড়িৎ বর্তনী সেখানে যে প্রবাহ সেটা হচ্ছে আমাদের আই, এবং ওই কোষটির তড়িৎচালক বল হচ্ছে ই, এবং তার মধ্যে যে অভ্যন্তরীণ রোধ সেটা হচ্ছে কি আমাদের স্মল আই। বুঝতে পেরেছো? এবং এই বর্তনীর মধ্যে আমাদের প্রবাহ হচ্ছে কি আমাদের, এবং এই বর্তনীর মধ্যে আমাদের যে প্রবাহ সেটা হচ্ছে আমাদের আই। তাহলে আমাদের এখন ওই বর্তনী বা ওই কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ যদি হয় ভি, তাহলে আমরা কি জানি বলতো? মনে আছে কিছু? ভি সমান জানি কি আমাদের ই মাইনাস আই আর, যেখানে আমাদের ওই যে আই আর এটা হচ্ছে কি আমাদের নষ্ট ভোল্ট বা লস ভোল্টেজ, জানি কিনা? নিশ্চয় জানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের একটি ভোল্ট মিটারের সাহায্যে যখনই আমরা একটা কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ নির্ণয় করতে যাই, তখন আমাদের দুই প্রান্তের বিভব প্রভেদ ভি সমান পাওয়া যায় কি আমাদের ই মাইনাস আই আর, যেখানে আমাদের নষ্ট ভোল্টের জন্য আমাদের এই বিভব প্রভেদের মানটা কিন্তু অনেকটা কম পাই। আর সেই মানটা কিন্তু আমাদের একটি ভোল্ট মিটার শো করে। মানে কি বলতে পারি যে আমাদের একটি ভোল্ট মিটার আমাদের একটি তড়িৎচালক বলের যে আসল মান তা কিন্তু শো করতে পারে না। কিন্তু আমাদের একটি ভোল্ট মিটার বা আমাদের কোন একটা যন্ত্র বা পটেনশিওমিটার তখনই একটি কোষের তড়িৎচালক বলের মান সঠিক দিতে পারবে যখন আমাদের এই আই আর এর মানটা কি হবে, শূন্য হবে। ঠিক না? আর যখন আই এর মান শূন্য হবে তখন কি বলতে পারি আমাদের ভি সমান আমাদের ই হবে। আর যখন ভি সমান ই হবে মানে আমাদের দুই প্রান্তের কোষ্ঠীর দুই প্রান্তের বিভব ভি এবং আমাদের তড়িৎচালক বল ই হবে, তখনই কিন্তু আমরা আমাদের একটি কোষের তড়িৎচালক বলের ত্রুটিহীন মান আমরা নির্ণয় করতে পারি। আর আমাদের এটা তখনই সম্ভব যখন আমাদের কারেন্ট নাম্বার ওয়ান, যখন আমাদের কারেন্ট আই প্রবাহ হবে কি শূন্য হবে, তখন কিন্তু আমাদের এই আয়ার শূন্য হতে পারে। দুই নম্বর হতে পারে কি আমাদের এই যখন এই স্মল আর
অভ্যন্তরীণ রোধ আর এর মানটা শূন্য হবে, তখনই কিন্তু আমাদের এই আর মান শূন্য হবে, তখন কিন্তু আমাদের এটা বাস্তব হতে পারে, তখন কিন্তু আমাদের একটা কোষের তড়িৎচালক বলের মানটা পেয়ে থাকি। আর আমরা কি দেখলাম যে আমাদের এই দুটি কন্ডিশনের মধ্যে কিন্তু কোনোটাই আমাদের একটি ভোল্ট মিটারের মধ্যে হয় না। আমাদের একটি ভোল্ট মিটারের মধ্যে কি কোষের অভ্যন্তরীণ রোধ কিন্তু শূন্য হওয়া পসিবল নয়, এবং একটি ভোল্ট মিটারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ আই না থাকে তাহলে একটি ভোল্ট মিটার সাহায্যে তার তড়িৎ চালক বলের মানটা নির্ণয় করা যায় না। মানে আমাদের আই সমান শূন্য হয় না এবং আর সমান শূন্য হয় না আমাদের একটি ভোল্ট মিটারে। তাই কি বলতে পারি, আমাদের ওখানে আই আর এই নষ্ট ভোল্টটা শূন্য হয় না, তাই বলতে পারি কি আমাদের একটি ভোল্ট মিটার কোষের তড়িৎ চালক বলের ত্রুটিহীন বা একদম আসল বা সঠিক মানটা কিন্তু দিতে পারে না। কিন্তু আমরা দেখলাম কি আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকে কি দেখলাম যে আমাদের এই আইটা কি হচ্ছে, আমাদের এই আয়ের মানটা আমাদের এই গ্যালভানোমিটারের মানটা শূন্য হচ্ছে বা কোষের মানটা শূন্য হচ্ছে। ঠিক আছে, মানে বলতে পারে কি আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকে আমাদের এই 1 নম্বর যে সমীকরণ মানে আই সমান শূন্য এটা কিন্তু হয়ে থাকে। আর তখনই আমাদের কোষের মধ্যে যে নষ্ট ভোল্ট সেটা কি হয়, শূন্য হয়ে যায়। আর তখন আমাদের ভি সমান ই হয়। তাই বলতে পারে কি আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজক কিন্তু আমাদের কি হয়, তো একটি কোষের তড়িৎ চালক বলে ত্রুটিহীন বা সঠিক মানটা দেয়। বুঝতে পেরেছো? বাস, তাহলে এরপর আশা করি এখানে কোনো সমস্যা নাই। মিনিমাম আমি 10 মিনিট আই থিঙ্ক কথা বলি এই বিষয়ে। ঠিক আছে, যদি এখানে কোথাও সমস্যা হয় তো তাও কমেন্ট আমাকে জানাও। ঠিক আছে, এই সম্পর্কে আমরা আরো ডিসকাশন করব। ঠিক আছে, আরো বেশি আলোচনা করব। শুধু তোমার কমেন্টের উপর ডিপেন্ড করছে। যদি তুমি কমেন্ট করো যে দাদা বুঝতে অসুবিধা হচ্ছে বা মাথার মধ্যে গেল না, তো প্লিজ চিন্তার কোনো ব্যাপার নাই। আমাদের যে কমেন্ট বক্স এটা কি আছে, পুরোপুরি ফাঁকা পড়ে আছে। কার জন্য? তোমার জন্য। ওকে, চলো তাহলে আশা করি আমাদের এনার্জি এখনো পর্যন্ত স্টোর রয়েছে। যদি এনার্জি স্টোর হয়ে যায় তো যাও রেস্ট নাও ইয়ার, মুখটা ধুয়ে আসো, বসো অ্যাগেন। ঠিক আছে, এনার্জি লাগাও ইয়ার। ওকে, চলো ভাই, এরপর আমাদের এই যে বিভব বিভাজক পটেনশিওমিটার সেটিকে আমরা কিন্তু আরো ব্যবহার করতে পারি। কোথায় সেই সম্পর্কে বোঝো। কি বলছে আমাদের, কি আমরা কোথায় করতে পারি ব্যবহার, সেটা হচ্ছে কি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। আচ্ছা, আমরা কি জানি আমাদের এই কোষের মধ্যে কি থাকে, আমাদের একটি কোষের মধ্যে কি থাকে, তড়িৎ চালক বল থাকে, এবং তার মধ্যে কি একটা অভ্যন্তরীণ রোধ স্মল আরও থাকে। তাহলে আমাদের একটি কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর এর মান আমরা কিভাবে একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটারের সাহায্যে নির্ণয় করতে পারি সেই সম্পর্কে এবার আমরা বুঝবো। ঠিক আছে, চলো 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 তাহলে ব্যবহার নাম্বার 4। ঠিক আছে, দেখতে হ্যাঁ क्या होता है। তাহলে আচ্ছা, কি কোষের অভ্যন্তরীণ রোধ, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। বাহ 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 বাহ, কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। क्या बात है यार, কতগুলো কাজে আমরা এই পটেনশিওমিটারকে ব্যবহার করতে পারছি ভাবো। ঠিক আছে, কত মানে ইম্পর্টেন্ট আমাদের একটা পটেনশিওমিটার, সেটা কি পুরো সস্তা, ঠিক কি না? একদম ঠিক। তাহলে আমরা এই ছবিটাকে ভালো করে আবার বানাচ্ছি। ঠিক আছে, তাহলে আরো বেশি সুবিধা হবে। তাহলে আমাদের একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করার জন্য আমাদের একটি নতুন বর্তনী, আমাদের একটি এক্সট্রা শান্ট রোধ, একটা এক্সট্রা রোধ আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এবারে ভালো করে বর্তনীটাকে বানাই, যেহেতু আমাদের বর্তনীটাকে আমরা কাটাকুটি করে অনেকটা নষ্ট করে ফেলেছি। ঠিক তো, চলিয়ে দেখতে হ্যাঁ क्या होता है। ওকে 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 ওকে, তাহলে এ হচ্ছে দুই প্রান্ত এ এবং বি। ঠিক আছে, দুই প্রান্তের মধ্যে সুষম রোধ বিশিষ্ট পরিবাহী তার, এই হচ্ছে আমাদের ওয়েট কি, এবং আমাদের এদিকে লাগা আছে কি একটা তড়িৎ কোষ দেখেছিলাম। ত্বক, ত্বক, বাস। ओके, এখানে কি আছে আমাদের ई नॉट। ঠিক আছে, বাস, ये सब हम लोग देख लिए थे। फिर हम देखे थे कि আমাদের এখানে কি, আমাদের কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আমাদের যে আছে। ঠিক আছে, তো আমাদের কি আছে, যে আছে এখানে স্লাইডার যে এখানে অবস্থিত আছে। তো এবারে আমাদের যে ছবিটা হবে না, সেখানে আমাদের কি বলতো, আমরা আমাদের কোষের অভ্যন্তরীণ রোধটা নির্ণয় করতে পারবো তখনই যখন আমাদের কি এই জের মানটা দুটো হবে, মানে জের আমরা
দুটো অবস্থানের মান নেবো। তাহলে ধরে নাও যে আমাদের জের এটা হচ্ছে 1 নম্বর অবস্থান, ঠিক আছে, এবং জের এটা হচ্ছে আমাদের 2 নম্বর অবস্থান, ঠিক আছে। আর এখানে যুক্ত কি আছে আমাদের, সি যুক্ত আছে, ওকে, ঠিক আছে। এবং এখানে আমাদের দেখতে পেয়েছি কি, যে আমাদের এখানে, আর ভাই পরের মার্কারটা, আমাদের এখানে যুক্ত করেছিলাম একটা বর্তনী, যার এটা হচ্ছে কি আমাদের তড়িৎ চালক বল হচ্ছে কি আমাদের ই, এবং তার অভ্যন্তরীণ হচ্ছে কি আমাদের স্মল আর, এবং এখানে আমাদের কি একটা গ্যালভানোমিটার নিয়েছিলাম জি, ঠিক আছে, বাস এটা কিন্তু যুক্ত এখানে রয়েছে, ওকে। দেখতে পাচ্ছি আমরা, নিশ্চয় আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা একটা এক্সট্রা শান্ট রোধ, কি রে, বিকল্প রোধ যুক্ত করলাম একটা কে চাবির সাহায্যে, ওকে। এটা হচ্ছে কি আমাদের রোধ আছে আমাদের আর, আরে ভাই 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 ভাই, এত বড় নয়, হুম 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 হুম। এটা হচ্ছে কি আমাদের ক্যাপিটাল আর, বুঝতে পেরেছো? আশা করি ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক তো? আরে একদম সহজ ব্যাপার, ঠিক আছে, মাথার মধ্যে একটু ঘুষলেই হলো, ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই। তাহলে আমরা এবার কি, এবার দেখবো যে আমরা একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় কিভাবে করতে পারি। ভালো করে দেখো, আমরা এখানে একটা বর্তনী বানালাম, ঠিক আছে, একটা বর্তনী বানালাম। তাহলে এখানে লক্ষ্য করে দেখা যায় যে আমাদের ই কি, আমাদের ই তড়িৎ চালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট একটা কোষের সঙ্গে আমরা কে চাবির সাহায্যে একটা শান্ট রোধ কি, একটা শান্ট রোধ বা একটা বিকল্প রোধ ক্যাপিটাল আর যুক্ত করে দিয়েছি। তাহলে এখন যদি আমাদের এই চাবিটা খোলা থাকে, তো তাহলে কি বলতে পারি, আমাদের যদি এখন এই চাবিটা খোলা অবস্থায় থাকে, তাহলে বলতে পারি কি, আমাদের এই আর রোধটার কিন্তু কোনো কাজ নেই, মানে আমাদের একটু আগে যে বর্তনী ছিল সেই বর্তনীটার মতনই কিন্তু থেকে যায়, বলতে পারি কি নাই, নিশ্চয়ই বলতে পারি, একদম ঠিক দাদা। তাহলে কে চাবিটি খোলা রাখলে কি, কে চাবিটি খোলা রাখলে আর রোধের কোনো ভূমিকা থাকে না, ফলে বর্তনীটি পুরোপুরি আগের অবস্থায় থেকে যায়। আর আমরা দেখেছি কি, আমাদের যে প্রতিমিত অবস্থা I1 সমান I2, আমাদের যে প্রতিমিত অবস্থা, আমাদের প্রতিমিত অবস্থায় আমাদের এই গ্যালভানোমিটারটি জি এর মধ্যে বা কোষের মধ্য দিয়ে যে প্রবাহ মাত্রা পাওয়া যায়, সেটা হয় কি, সেই প্রবাহ মাত্রা হয় কি আমাদের, আবার বলছি, কি দেখেছিলাম, আমাদের প্রতিমিত অবস্থায় যখন গ্যালভানোমিটারের পরিক্ষেপ শূন্য হয়, তখন কোষটির মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না, তাই কোষটি নষ্ট ভোল্ট আয়ার হয় কি আমাদের শূন্য। দেখলাম কি না, একটু আগে দেখলাম নিশ্চয়, একদম ঠিক দাদা। তাই কি কোষ্ঠী ভোল্ট আয়ার শূন্য হয়। এক্ষেত্রে পটেনশিওমিটারও কি, এক্ষেত্রে পটেনশিওমিটারে প্রতিমিত অবস্থা থেকে কোষ্ঠী তড়িৎচালক বল এর ত্রুটিহীন মান পাওয়া যায়। যখন আমাদের কি আয়ার এর মানটা সমান হয়, শূন্য হয়, তখন কি বলতে পারি, আমাদের পটেনশিওমিটারটার প্রতিমিত অবস্থায় সে তার তড়িৎচালক বল এর ত্রুটিহীন মানটা আমাদের দেয়। এটা দেখলাম আমরা, নিশ্চয়ই দেখেছি, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আমাদের কি বলছে, এবার আমরা আমাদের স্লাইডারটিকে আমরা কিন্তু ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এখন আমাদের ধরে নাও এই স্লাইডার কি, ধরে নাও স্লাইডার J1 এর অবস্থায়, স্লাইডার J1 অবস্থানের জন্য আমাদের এই গ্যালভানোমিটারটির যে প্রবাহ সেটা হচ্ছে শূন্য, এবং আমাদের এ থেকে জে কি, আমাদের এই এ থেকে জে অংশের যে দৈর্ঘ্য সেটা যদি হয় স্মল এল, মানে আবার বোঝো, ধরে নাও যে আমাদের এই J1, আমাদের স্লাইডারটি J1 অবস্থানের জন্য আমাদের এই গ্যালভানোমিটারটির মধ্যে যে প্রবাহ সেটা হচ্ছে আমাদের কি, প্রবাহ হচ্ছে আমাদের কি, যের মধ্যে প্রবাহটা হচ্ছে আমাদের শূন্য, ঠিক আছে। এবং আমাদের এ থেকে J1, এ থেকে J1 অংশের যে দৈর্ঘ্য সেটা যদি হয় আমাদের স্মল L1, কি স্মল L1, তাহলে আমরা কি, তাহলে আমরা আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি কি না, লিখতে পারি দাদা। তাহলে আমরা আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি আমাদের ই সমান কি লিখতে পারি, স্মল এল বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট, বলতে পারি কিনা, ঠিক আছে কিনা, বলতে পারি নিশ্চয়। আমরা বলছি দেখো, এখন ধরে নাও যে আমাদের স্লাইডারটি J1 অবস্থানের জন্য আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ সেটা হচ্ছে শূন্য, তাই বলতে পারে কি, আমাদের 3 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি আমাদের এ থেকে J1 অংশের দৈর্ঘ্য যদি স্মল L1 হয়, তাহলে বলতে পারি কি আমাদের ই সমান স্মল L1 বাই ক্যাপিটাল এল ইন্টু ই নট। এটা হচ্ছে কি আমাদের 4 নম্বর সমীকরণ। তাহলে আমরা 4 নম্বর সমীকরণ কোথায় পেলাম, আমাদের এই 3 নম্বর সমীকরণ থেকে, বুঝতে পেরেছো?
বাস দাদা। এরপর এবার ঠিক আছে কি, এবার আমরা আমাদের এই কে চাবিটি করলাম, কে চাবিটিকে আমরা এবারে বন্ধ করে দিলাম। তাহলে এবার কে চাবিটিকে বন্ধ করলে আমাদের এই কোষ এবং আমাদের এই আর রোধটির মধ্য দিয়ে একটা প্রভাব পাওয়া যাবে, এটা আমরা জানি কিনা, পাওয়া যাবে কিনা। তাহলে আমাদের কোষটি এবং আমাদের রোধটি যখনই আমাদের এই কে চাবিটি বন্ধ করে দিলে আমাদের এই কোষ এবং আমাদের এই রোধ ক্যাপিটাল আর এর মধ্যে একটি প্রভাব পাওয়া যাবে। এবং এই প্রবাহের মানটা কি হবে, এই প্রবাহের যে মান সেটা কি হবে, সেটা হবে আমাদের কি বলতে পারে কি, আমাদের ই এর জন্য সৃষ্টি হচ্ছে রোধটা, ঠিক আছে, এই কোষ্ঠীর জন্য তাহলে ই বলতে পারে কি, আমাদের যে টোটাল রোধ, ওই ভেতরের রোধ এবং আমাদের ক্যাপিটাল রোধ, আর কিসে আছে আমাদের সিরিজে তো আসতে বলতে পারি আমাদের স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ঠিক আছে। তাহলে এখন আমাদের এ কি, আমাদের কে চাবিটি, ঠিক আছে, কে চাবিটি বন্ধ করে দিলে আমাদের কোষ এবং আমাদের এই আর রোধের মধ্যে দিয়ে কি প্রবাহ পাওয়া যাবে, এবং এই প্রবাহের যে মান সেটা বলতে পারি কি আই সমান আমরা ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, বলতে পারি নিশ্চয়। কোথাও সমস্যা আছে না? এখানে কিন্তু কোথাও সমস্যা নাই। যদি সমস্যা থাকে তো প্লিজ কমেন্ট আবার জানাও। তাহলে এখন আমাদের যেহেতু প্রবাহ হচ্ছে, তাহলে এই অবস্থায় কি আমাদের যে নষ্ট ভোল্ট কি, আমাদের যেহেতু এখন এখানে প্রবাহ চলছে, যখনই আমরা কে চাবিটি বন্ধ করে দিলাম, তাই এই অবস্থায় আমাদের নষ্ট ভোল্ট পাবো কত, আমাদের আই1 থাকবে, ঠিক আছে। ও আমাদের যে বিভব প্রভেদ পাওয়া যাবে, সেই বিভব প্রভেদ সমান বলতে পারে কি ভি সমান আমাদের ই মাইনাস আই আর, জানি কি না এটা আমরা বলতে পারি কিনা, নিশ্চয়ই এটা আমরা বলতে পারি, ঠিক কিনা। আবার বোঝো যে আমাদের কে চাবিটি যখন বন্ধ করা হচ্ছে, তখন আমাদের কোষ এবং রোধের মধ্যে কি হচ্ছে, আমাদের কোষ এবং শান্ট রোধ এই আর এর মধ্যে কি হচ্ছে, একটা প্রভাব পাওয়া যাবে। আবার সেই প্রবাহের মানটা বলতে পারে কি আমাদের ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আর এই অবস্থায় আমাদের একটা নষ্ট ভোল্ট সৃষ্টি হবে, এবং সেই নষ্ট ভোল্টটা হবে কি আমাদের আই আর, এটা আমরা জানি, ঠিক আছে। এবং এই নষ্ট ভোল্ট আই আর এবং ওই কোষের দুই প্রান্তে যে প্রভেদ, সেই ভি সমান বলতে পারে কি আমাদের ই মাইনাস ক্যাপিটাল আই আর, ঠিক আছে, বুঝতে পেরেছো? একদম, এখানে কিন্তু কোথাও সমস্যা হওয়ার কথা নয়, একদম সহজ ব্যাপার। আর এখানে দেখলাম কি ই মাইনাস আমাদের যে ক্যাপিটাল আই এর মান, সেটাকে দেখলাম আমাদের ক্যাপিটাল ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, তাহলে ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু হচ্ছে কি আমাদের এখানে স্মল আর, ঠিক আছে, এটা আমরা দেখলাম। আর বলতে পারি কি, বলতে পারি আবার আমরা আমাদের ই সমান ই কমন নিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা আমরা দেখলাম কি না, নিশ্চয় বলতে পারি। বা বলতে পারি কি, আর বলতে পারি আমরা ভি সমান ই, সরি কি বলতে পারি, ভি সমান বলতে পারি আমরা ই ইন্টু আর বাই, দেখো করো, ই বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, ঠিক আছে, এটা বলতে পারি। বা বলতে পারি কি আমাদের ভি বাই ই সমান হচ্ছে কি, ভি বাই ই সমান বলতে পারি আমাদের ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, এটা হচ্ছে কত, এটা হচ্ছে ধরে নাও আমাদের কিরে একটা সমীকরণ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভি বাই ই সমান ক্যাপিটাল আর বাই স্মল আর প্লাস ক্যাপিটাল আর, আর এক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের এক্ষেত্রে আমরা বলতে পারি কি, এক্ষেত্রে স্পষ্টতই পটেনশিওমিটারটি বর্তনীটির ই তড়িৎচালক বলের মান, বর্তনীর ত্রুটিহীন ই তড়িৎচালক বলের মান কিন্তু দিবে না, যেহেতু কি এখানে আমাদের প্রবাহ হচ্ছে, ঠিক কিনা, আমাদের এখানে যেহেতু প্রবাহ সৃষ্টি হচ্ছে, তাই বলতে পারে কি আমাদের স্পষ্টতই পটেনশিওমিটার বা বিভব বিভাজকটি এখানে আমাদের ত্রুটিহীন তড়িৎচালক বল ই এর মানের পরিবর্তে আমাদের দুই প্রান্তে বিভব প্রভেদ ভি এর মানটা শো করে, বলতে পারে কিনা, নিশ্চয়ই বলতে পারে দাদা, এখানে কোনো সমস্যা নাই। তাহলে এই অবস্থায় স্লাইডার J2 এর অবস্থানের জন্য গ্যালভানোমিটারটি প্রবাহ শূন্য হলে এবং আমাদের এ থেকে যে অংশের যে দূরত্ব বা দৈর্ঘ্য সেটা আমাদের L2 হলে আমরা কি বলতে পারি, এই অবস্থায় বলতে পারি কি, যেহেতু আমাদের এই অবস্থায় ই এর পরিবর্তে আমাদের ভি এর মানটা দিচ্ছে, তাই বলতে পারি কি আমাদের এখন J2 অবস্থানের জন্য, স্লাইডারটি J2 অবস্থানের জন্য আমাদের গ্যালভানোমিটারটি প্রবাহ শূন্য হলে এবং আমাদের এ থেকে যেটু অংশের দৈর্ঘ্য যদি L2 হয়, তাহলে এখানে আমরা 3 নম্বর সমীকরণ থেকে বলতে পারি কি আমাদের ভি সমান কি হচ্ছে, আমাদের স্মল L2
বাই এল ইন্টু ই নট। এটা হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা আমাদের এই 4 নম্বর এবং 5 নম্বর সমীকরণটিকে যদি ভাগ করে দিই, ডিভাইড করে দিই, তাহলে কি পাবো? তাহলে পেয়ে যাবো কি আমরা এখন আমাদের এই 4 নম্বর সমীকরণটিকে 5 নম্বর সমীকরণটি দিয়ে ভাগ করে দিলে পাওয়া যাবে আমাদের ই বাই ভি সমান কি আমাদের স্মল এল ওয়ান বাই স্মল এল টু। আর যেহেতু আমরা আমাদের ভি বাই ই সমান জানি কি আমাদের আর বাই স্মল এল, স্মল আর প্লাস ক্যাপিটাল আর, তাই বলতে পারি কি আমাদের ই বাই ভি, তাহলে ই বাই ভি সমান পাবো কি আমাদের স্মল আর প্লাস ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর। তাহলে পাবো কি মানে আমাদের এখানে বলতে পারি কি আমাদের এখানে বলতে পারি আমরা আমাদের মান কি আমাদের স্মল আর প্লাস ক্যাপিটাল আর বাই ক্যাপিটাল আর সমান স্মল এল বাই স্মল এল টু। এটা বলতে পারি কিনা? নিশ্চয়ই বলতে পারি। তাহলে এখানে আমাদের নিচে আর যেটা নেই তাই আমরা সেটাকে এবারে উপর তুলে নিচ্ছি, এখানে আমরা সেটাকে নিয়ে আসছি, ঠিক তো? বাস দাদা, তাহলে এবার আমরা এখান থেকে যদি সমীকরণটি সমাধান করে যাই, ঠিক আছে, তাহলে বলতে পারে কি আমাদের এখানে বলতে পারা যায় যে বলতে পারা যায় যে স্মল আর স্মল আর, ঠিক আছে, বা স্মল আর প্লাস ক্যাপিটাল আর সমান বলতে পারে কি স্মল এল ওয়ান বাই স্মল এল টু ইন্টু আর, ঠিক আছে। और বা বলতে পারা যায় যে আমাদের স্মল আর সমান বলতে পারে কি স্মল এল ওয়ান বাই স্মল এল টু ক্যাপিটাল আর মাইনাস ক্যাপিটাল আর, ঠিক আছে। বা বলতে পারি যে আর সমান কি হচ্ছে এখান থেকে আমরা যদি আরটা কমন নিয়ে নিই তাহলে হচ্ছে কি আমাদের স্মল এল ওয়ান বাই স্মল এল টু মাইনাস ওয়ান বাই ক্যাপিটাল আর, সরি ইন্টু ক্যাপিটাল আর। এটা আমরা বলতে পারি কিনা বলো, কমেন্ট আমাকে জানাও। এটা আমরা লিখতে পারি কিনা একদম। আর এটা হচ্ছে আমাদের 6 নম্বর সমীকরণ। আর 6 নম্বর সমীকরণ দেখতে পাচ্ছি কি আমাদের এই যে আর, সেটা কি এই আরটা হচ্ছে কি আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে আমরা আমাদের একটি বিভব বিভাজক বা পটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধের মান আমরা এই সমীকরণটির সাহায্যে নির্ণয় করতে পারি কিনা সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও, ঠিক আছে। বাস, তাহলে কি আমরা এল ওয়ান এবং এল টু এর আমাদের স্লাইডারের সাহায্যে আমাদের এল ওয়ান এবং এল টু এই দুটি মানটা নির্ণয় করার পর এবং আমাদের এই ক্যাপিটাল আর সাইন টুর মানটা যদি দেওয়া থাকে তাহলে আমরা অনেক সহজে কিন্তু আমাদের কোষের একটি অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করতে পারবো। সেটা কি আমাদের পটেনশিওমিটারের সাহায্যে, ঠিক তো? সেটা কি আমাদের পটেনশিওমিটারের সাহায্যে। বুঝতে পারলে? আমি কিন্তু অনেক সময় অনেক স্পিডে কথা বলে দিই, তখন কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? এখন বলছি আমি, ওকে, কি বললাম, আমি কিন্তু কখনো কখনো অনেক স্পিডে তাড়াতাড়ি কথা বলি, তো তখন তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। আর যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? আমি আছি, ওকে, চিন্তার কোনো ব্যাপার নেই, আমি কিন্তু এটা ঠিক করে দেবো যদি তোমাদের প্রবলেম হয় তো, ঠিক আছে। বাস, তাহলে আমরা এখানে 4 নম্বর সমীকরণটি, সরি 6 নম্বর সমীকরণটি পেয়ে গেছি কি আমাদের আর সমান স্মল এল ওয়ান বাই স্মল এল টু মাইনাস ওয়ান ইন্টু আর। এটা হচ্ছে 6 নম্বর সমীকরণ, যেখান থেকে আমরা কোষের কি যেখান থেকে আমরা অনেক সহজে আমাদের একটি কোষের অভ্যন্তরীণ রোধের মানটা নির্ণয় করতে পারি, ঠিক তো? বাস, তাহলে কাজে প্রথমে চাবিটি খোলা রেখে এবং পরে সেটিকে বন্ধ রেখে নিস্পন্দন অবস্থায় পটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য যথাক্রমে L1 এবং L2 নির্ণয় করে, ঠিক আছে, 6 নম্বর সমীকরণ থেকে কোষটির অভ্যন্তরীণ রোধ আর কে অনেক সহজে গণনা করা যায়, ঠিক আছে, গণনা করা যায়। এখানে কোথাও সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট আমাকে জানাও, ঠিক আছে? চিন্তার কোনো ব্যাপার আমাদের নাই, ঠিক আছে। এরপর তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ আমরা কিন্তু নির্ণয় করব, ঠিক আছে? সেটা অনেক সহজে, আর এটাই হচ্ছে কি আমাদের একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকের লাস্ট বা শেষ ব্যবহার, ওকে, একদম সহজ, ঠিক আছে, একদম সহজ, ঠান্ডা মাথায় বুঝো। আমরা যা কিছু বুঝে গেছি না, এখন সেই সমস্ত কিছু আমরা এখানে প্রয়োগ করবো, ঠিক আছে? চিন্তা করার ব্যাপার নাই, যা কিছু বুঝে গেছি আমরা, তাহলে আমাদের এখন এই ব্যবহারটিতে কোনো রকম সমস্যা হবে না, ওকে। চলো চলো চলো, তাহলে কি হেডিং হচ্ছে কি আমাদের কি হচ্ছে ব্যাপারটা বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তড়িৎ বর্তনীর দুটি বিন্দু, তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ, তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ আমরা আমাদের পটেনশিওমিটারের সাহায্যে যেভাবে একটি তড়িৎ চালক বলের মান নির্ণয় করতে পারি, ঠিক সেভাবে আমাদের একটা তড়িৎ বর্তনীর দুই প্রান্তের বিভব প্রভেদও নির্ণয় করতে পারি একটি পটেনশিওমিটার বা বিভব বিভাজকের সাহায্যে।
কি হবে সেটা বোঝো। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের একটা তড়িৎ বর্তনী, ঠিক আছে। এবং এই তড়িৎ বর্তনীর আমাদের এই প্রান্ত এবং এই দুটি প্রান্তের, বুঝলে, এই এবং এই দুটি প্রান্তের বিভব প্রভেদ বা সরি এই দুটি প্রান্তের, হ্যাঁ, এই দুটি প্রান্ত বা এই দুটি বিন্দুর, আমার বোঝো, মনে করো ধরে নাও যে আমাদের এটা হচ্ছে তড়িৎ বর্তনী এবং এই তড়িৎ বর্তনীর দুটা বিন্দু নিলাম, এম বিন্দু, এটা হচ্ছে আমাদের এন বিন্দু। এখন আমাদের এই এম এবং এন এই দুটি বিন্দুর যে বিভব প্রভেদ সেটা নির্ণয় করতে হবে, পরিমাপ করতে হবে, ঠিক আছে। বাস, তার একটিকে পটেনশিওমিটার এ তার সঙ্গে, তাহলে কি এখন আমরা কি আমাদের যে পটেনশিওমিটার এ হচ্ছে এটা, পটেনশিওমিটারটা বানাতে ভুলে গেছি মেরে ভাই, আরে বানাতে হবে, ঠিক তো। আরে চলো বানাই, ওকে। सुषम तार, अरे वाह, रोशन रोध विशिष्ट तार, ঠিক আছে। ये है हमारा क्या, ये है हमारा जेब्रू, ঠিক আছে। বাস, ঠিক আছে। এখানে আমাদের কি আছে, কানেক্ট আছে আমাদের ই, ঠিক তো, ই নট, সরি, ই নট আছে আমাদের, ঠিক আছে। গুড গুড গুড, ঠিক আছে। বাস, আর এখানে আমাদের কি আছে, সি যুক্ত আছে আই থিঙ্ক, ওকে, ঠিক আছে। তো দেখো আমাদের কি, মনে করো একটা তড়িৎ বর্তনী নিয়েছি, আবার সেই তড়িৎ বর্তনীর দুটি বিন্দু হচ্ছে এম এবং এন, আর আমাদের এই দুটি বিন্দু এম এবং এন এর মধ্যে যে বিভব প্রভেদ সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে আমাদের এই এম যে বিন্দু সেটা কি, আমরা আমাদের এই পটেনশিওমিটারের এই প্রান্তের সঙ্গে যুক্ত করব এবং এন কে আমরা একটি গ্যালভানোমিটার জি এর সাহায্যে আমরা এই জে অর্থাৎ সি বা আমরা আমাদের কি এই যে সঙ্গে যুক্ত করে দেবো, ঠিক আছে। মানে এখানে আমাদের সি আর জে জাস্ট একই কাজ করছে না, মানে একই যা আছে, জে যা সেটাই হচ্ছে সি এর, তাহলে আমাদের সিটা না দিলে হবে, ঠিক আছে। তাহলে বলতে পারি কি আমাদের কি, আমরা আমাদের কি করছি, আমরা আমাদের এম কে আমরা পটেনশিওমিটারের এ প্রান্তের সঙ্গে এবং আমরা আমাদের এন প্রান্তকে আমরা একটি গ্যালভানোমিটার যে সাহায্যে আমরা এই যে স্লাইডারের সঙ্গে যুক্ত করে দিলাম, ঠিক আছে। বুঝতে পেরেছো? একদম ঠিক দাদা, মানে জকিতে যুক্ত করে দিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের যে ই নট তড়িৎ চালক বল, আমাদের এক্ষেত্রে ই নট তড়িৎ চালক বল এর ব্যাটারির দুটি মেরুকে এমন ভাবে আমাদের এই পটেনশিওমিটারটি দুই প্রান্তের সঙ্গে যুক্ত করতে হয় যাতে আমাদের কি আমাদের এক্ষেত্রে ই নট তড়িৎচালক বলের দুটিকে এমন ভাবে পটেনশিওমিটারের তারের এ এবং বি প্রান্তের সঙ্গে যোগ করতে হয় যাতে এম এ অংশে ই নট, যাতে আমাদের কি এম এ অংশে ই নট ব্যাটারির দরুন, যাতে আমাদের এম এ অংশে আমাদের এই এম সরি আমাদের এম এ অংশে কি আমাদের এই আমাদের এই এম এ অংশে বুঝো, আমাদের এই এম এ অংশে ব্যাটারি ই নটের ধরুন কি হয়, একটি প্রবাহ I1 পাওয়া যায়, ঠিক আছে। বাস, এবং আমাদের বাইরের তড়িৎ বর্তনের জন্য যে প্রবাহ পাওয়া যায় I2 সেটা হয় কি আমাদের বিপরীতমুখী, বুঝতে পেরেছো? একদম ঠিক। তাহলে এখন কি, ঠিক আছে, বুঝতে পেরেছে। এবার জকি বা স্লাইডার জে কে যদি আমরা সরিয়ে সরিয়ে দেখি, তাহলে চকি এখন আমরা এই জকি বা স্লাইডার জে কে সরিয়ে দেখবো যে আমাদের কোন অবস্থানের জন্য আমাদের গ্যালভানোমিটারটির মান 0 হচ্ছে, আর যেখানে আমাদের এই গ্যালভানোমিটার বা জি এর মানটা 0 হবে সেখানে কি হবে, আমাদের I1 সমান I2 হবে। এটা আমরা একটু আগে দেখলাম, আর এখনো এটা আমরা কিন্তু বলতে পারি, বুঝতে পেরেছো? বাস, এটা কিন্তু আমরা এখন বুঝে নিতে পারি। আর এখন যদি আমাদের এই আমাদের এম এ এন জে এই বর্তনীর মধ্যে এখন যদি আমাদের যে রোধ সৃষ্টি হয় সেটা হয় আর নট, তাহলে আমরা আমাদের I1 সমান কি বলতে পারি, নিশ্চয়ই বলতে পারি কি, আমরা আমাদের I1 সমান বলতে পারি কি আমাদের VAG, ঠিক আছে, বলতে পারি কিনা, আমরা আমাদের কাছে VAG বলতে পারি, যেহেতু কি আমাদের এই VAG এই দুই প্রান্তের বিভব প্রতিসরণ কিন্তু হচ্ছে আমাদের I1 সৃষ্টি হচ্ছে প্রবাহটা, ঠিক আছে। তাহলে আমাদের VAG বাই বলতে পারি কি আমাদের আর নট, এবং আমাদের I2 সমান বলতে পারি কি আমাদের I2, যেহেতু সৃষ্টি হচ্ছে কার জন্য, আমাদের I2 সৃষ্টি হচ্ছে কি আমাদের এই এম এন এই দুটি প্রান্তের বিভব প্রবাহের জন্য, তাই বলতে পারি কি আমাদের VMN বাই আর নট,
ঠিক আছে, তাহলে এখন আমাদের যদি জি এর মানটা শূন্য হয় তাহলে বলতে পারে কি আমাদের I1 সমান কি জানি, আমরা I2 জানি। তাহলে এখন আমরা যদি মানটা বসান দিই I1 এবং I2, তাহলে কি পাবো? তাহলে পাবো আমাদের কি VAJ বাই R0 সমান আমাদের কি VMN বাই R0, বা আর বলতে পারি কি আমাদের VMN মানে আমাদের আমাদের M VMN হচ্ছে না, আমাদের এই M এবং N এই দুটি প্রান্তে দুটি বিন্দুর বিভব পদার্থ হচ্ছে কি আমাদের VMN, ঠিক আছে। এবং আমাদের A এবং J এই দুটি প্রান্তের যে বিভব সেটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের VAJ, ঠিক আছে। বাস, তাহলে এখন আমরা এমন সব কি বলতে পারি আমাদের VAJ জানে কিনা, বলো এটা আমরা বলতে পারি কিনা। আর আমরা আমাদের VAJ সমান কি জানি, আমরা আমাদের VAJ সমান জানি কি আমাদের স্মল l বাই ক্যাপিটাল L ইনটু A0, ঠিক আছে। আর কি বলতে হবে, আমাদের MN বা আমাদের এই বর্তনীর দুটি বিন্দুর মধ্যে দুটি বিন্দুর মধ্যে যে বিভব প্রভেদ VMN সমান বলতে পারে কি স্মল l বাই ক্যাপিটাল L ইনটু A0, ঠিক আছে। তাহলে কি আমরা আমাদের এই যে বা স্লাইডারের অবস্থান এই এল এর মান এবং আমাদের ক্যাপিটাল এল এর মান, আর যদি আমাদের এই তড়িৎচালক বা ইউনিটের মান দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সহজেই আমাদের একটি তড়িৎ বর্তনীর দুটি বিন্দুর বিভব প্রভেদ নির্ণয় করতে পারবো। সেটা কি আমাদের একটি পটেনশিওমিটার বা একটি বিভব বিভাজকের সাহায্যে। তাহলে আশা করি আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ হচ্ছে। আর এখানে আমাদের কার্যকারিতার শর্ত কি বলা রয়েছে সেটা ধ্যান দিয়ে শোনো, একদম সহজ করে লেখা রয়েছে। কি বলা হয়েছে, এই অবস্থায় কি এই অবস্থায় স্পষ্টত এই পটেনশিওমিটারটি একটি ভোল্ট মিটারের মতো আচরণ করে, বুঝতে পেরেছো? একদম ঠিক। সুতরাং সুতরাং যে কোনো ভোল্ট মিটারের মতোই এর রোধ খুব বেশি হওয়া দরকার। তাই পটেনশিওমিটারের মাধ্যমে বিভব প্রভেদ পরিমাপের শর্ত হলো পরীক্ষাধীন বর্তনীর M এবং N বিন্দু দুটির কি মধ্যবর্তী দূরত্বকে বহুগুণ বেশি হতে হবে, অনেক দূরে হতে হবে। তা না হলে পটেনশিওমিটার যোগ করা মাত্রই পরীক্ষাধীন M এবং N বিন্দু দুটির তুল্যাঙ্ক রোধ অনেকটা কমে যাবে, ফলে MN এর নির্ণীত মান অনেকটাই ত্রুটি আসবে, ঠিক আছে। বাস কিছু বলে না, জাস্ট একটা কার্যকরী সূত্র দেওয়া আছে যে আমাদের এখন এটা কখন কাজ করবে, ঠিক আছে। জাস্ট দুটো লাইন লেখা আছে, তোমরা অলরেডি পড়লে বুঝতে পারবে। তাহলে অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে। তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতে মোটেই ভুলে যাও না তোমাদের প্রিয় বন্ধু বান্ধবীদের। তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফর নেক্সট ক্লাসেস। ওকে।